আমাদের শরীরের যে পশ্চাৎ এবং আমাদের অর্গানিক সিস্টেমকে ডেভেলপ করা এবং করার নিয়ম হচ্ছে স্লোনেস, অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রিদিং। মানে স্লোভাবে করতে হবে, অ্যাওয়ারনেস মানে যে পশ্চাৎটি তুমি করছো তার উপর অ্যাওয়ারনেস রাখতে হবে এবং ব্রিদিং কি করতে হবে, নর্মাল রাখতে হবে। অনেক আছে যখন চক্র আসন করছে দম বন্ধ করে রেখে দিল, মানে ব্রিদিংটা স্টপ করে দিল, কিন্তু তা নয়, ব্রিদিংকে নর্মাল রাখতে হবে। তাই এই তিনটে প্রিন্সিপাল, তিনটে রুলস আমাদের মনে রাখতে হবে, স্লোনেস, অ্যাওয়ারনেস অ্যান্ড ব্রিদিং। এই 14 দিন বা 7 দিন যাই হোক না কেন তোমাদের মানসিক অবস্থা এমন করে তৈরি করতে হবে যে আমরা কিছু শিখছি। এই 7 দিন তোমরা 7 দিন বা 14 দিন যাই হোক না কেন নোটিসের উপর নির্ভর করছে, আমি ওই জন্য ডিক্লেয়ার করতে পারছি না। তোমাদের ফুল পেমেন্ট থাকতে হবে, তাহলে তোমরা একটা সার্টিফিকেট পাবে। কিন্তু সার্টিফিকেটের জন্য নয়, তুমি তোমার হেলথের জন্য ভাবতে শেখার জন্য, যাতে অন্যজনকে শেখা যাবে। এখানে একজন শিখছে, একজন যদি 10 জন করে শেখায় বাইরে গিয়ে বা নিজের গ্রামে, তাহলে আমাদের উদ্দেশ্য ফুলফিল হবে। আর সেটাই আমাদের উদ্দেশ্য, যে এখানে যদি 50 জন থাকে তাহলে 50 জন আরো 50 জনকে শেখাবে। অন্তত একজন করে যদি শেখায় তাহলে 10 জন করে শেখালে 50 ইনটু 10 মানে 500 জনকে শেখানো হচ্ছে। ঠিক আছে, চলো আমি দাঁড়িয়ে করছি, তোমরা বসে বসে প্রেয়ার করবে। সোজা হয়ে বসো, আমি বলবো তারপরে তোমরা বলবে। যারা উচ্চারণ করতে পারবে না তারা মনে মনে বলবে, ঠিক আছে? বা শুনতে পারবে না তারা চুপ থাকবে, ভুল উচ্চারণ করবে না। আচ্ছা, হাতগুলো এটা রাখো, না জ্ঞান মুদ্রা করো, জ্ঞান মুদ্রা করো। আঙুলগুলোর নাম হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তর্জনী এবং বৃদ্ধা আঙুলকে একসাথে যুক্ত করে দাও এবং হাঁটুর উপরে হাত রাখো। হ্যাঁ, ভেরি গুড। চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ, বডি স্ট্রেট। যেমন বলা হবে আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করবে। গভীরভাবে শ্বাস নাও, টেক ডিপ ব্রিথ and exhale slowly. Close your eyes, don't open your eyes. Take deep breath and exhale. Again, take deep breath slowly and exhale. Again, inhale and exhale. Okay, namaskar mudra. Namaskar mudra করো সকলে। আবার বলে দিচ্ছি, যাদের ওম উচ্চারণ করতে প্রবলেম যদি হয়, যদি ওম উচ্চারণ করতে যদি প্রবলেম হয় তাহলে ওমের বদলে এই আওয়াজটা করতে পারো। রিলিজিয়ান ফ্যাক্টর থেকে ওম উচ্চারণ করতে গেলে প্রবলেম হলে এই উচ্চারণটা করবে। ওকে ওকে, ক্লোজ ইউর আইজ। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওকে, হাত নামিয়ে দাও, চোখ খুলে দাও। এবার আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো। পিছনে যারা আছে তাদের হয়তো দেখতে প্রবলেম হবে। আমরা নেক জয়েন্টের এক্সারসাইজ করবো, নেক জয়েন্ট। এখানে বলে রাখি, আজকে আমরা যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো ডেইলি করবো, প্রত্যেকদিন যেন বিস্তারিত ব্যাখ্যা করা দরকার না হয়। তোমরা এগুলোকে একটা নেক জয়েন্টের রোটেশন হয় না। দেখো ফুটবল মাঠে বা ক্রিকেট খেলায় বা কোনো জায়গায় রোটেশন করে, কিন্তু নেক জয়েন্টের গাইডিং জয়েন্ট বলে, নেক জয়েন্টের রোটেশন হয়। Down, back. ধরে রাখো, breathing down, down, exhale, up, inhale, again down and up, down and up. Sidewise, right side মানে ডান দিকে, মানে তোমাদের বাঁ দিকে। আচ্ছা, আমি ডান দিকে করছি মানে আমি ভিডিওর পেছনে করছি, মানে তোমাদের ডান দিক মানে আমার বাঁ দিক। আমাকে আমি যেদিকে করবো তোমরা সেদিকে করবে। রাইট সাইড, সবাই রাইট সাইড মানে ডান দিকে। দেখবে এখানে যেন স্ট্রেচ হয়,
এটা শুধু ঘাটটাকে নামিয়ে দেওয়ার উদ্দেশ্য নয়, যেন স্ট্রেচ যেন হয়। তাহলে অপোজিট সাইড, মানে লেফট সাইড, তাহলে রাইট সাইডে স্ট্রেচ হবে। এগেন ওকে, হাত পিছনে, হাত পিছনে দাও এইভাবে। আদিত্য মাঝখানে থাকবি, একবার দেখো মাঝখানে। ঠিক আছে। হ্যাঁ, এবার কি করবে, মাথাটাকে পুশ করো আর হাত দিয়ে মাথা পুশ করো। তাহলে দেখো আমাদের এই যে সার্ভাইকাল যে পয়েন্ট আছে সেখানে আমাদের স্ট্রেচ করবে। পুশ করো, মাথা এক জায়গায় থাকবে। আবার সামনে, সাইডে পুশ করো, তারপর এখানে স্ট্রেচ হবে। অপোজিট সাইড। ওকে, রিল্যাক্স। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ। শোল্ডার জয়েন্টের রোটেশন, শোল্ডার জয়েন্টকে বল এন্ড সকেট জয়েন্ট বলে। ঠিক আছে, এটা হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। ঠিক এইরকম থাকে আমাদের জয়েন্টটা। তাহলে এখানে হাত রাখবো, এখানে হাত রেখে এই কুনুই দিয়ে, এলবো জয়েন্ট দিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করব। প্রত্যেকটা জয়েন্টের আমরা এক্সারসাইজ করব। তো রোটেশন করো। রিভার্স, রিভার্স মানে উল্টো দিকে। ওকে, রিল্যাক্স। হাত উপর দিকে, স্ট্রেচ, টো না, টোয়ের উপরে একদম স্ট্রেচ করো বডি। যতটা পারবে স্ট্রেচ করার চেষ্টা করো টোয়ের উপরে। পিছন দিকে আশা করি শুনতে পাচ্ছ, আদিত্য আছে দেখিয়ে দেবে। রিল্যাক্স। ওকে, এবার এখান থেকে এখানে হাত থাকবে। এখান থেকে আমরা লেফট সাইডে স্ট্রেচ করব। লেফট সাইড, তোমাদের লেফট সাইড মানে আমি যেদিকে সেই দিকে। তোমাদের লেফট সাইড, লেফট সাইড কোন দিকে? এইদিকে, আমি যেদিকে করছি সেই দিকে। আস্তে আস্তে সেন্টার, রাইট সাইড। ধরে রাখো, ব্রিদিং নাও, নরমাল ব্রিথ, নাক দিয়ে শ্বাস নাও। সেন্টার, চলো, ধরে রাখো, হাঁটু ভাঁজ করবে না। সেন্টার, এগেন অপোজিট সাইড। টেক ডিপ ব্রিথ। ওকে, সেন্টার and stretch your body upward. Very good. Relax. Hands down. কোমরে হাত, ডাউনওয়ার্ড বললে ডাউনওয়ার্ড, ডাউন। ধরে রাখো, ব্রিদিং নাও। দেখো আমাদের যে লাম্বার রিজিয়ন আছে, লাম্বার রিজিয়ন মানে মেরুদণ্ডের একদম নিচে দেখো স্ট্রেচ হচ্ছে, একটু প্রেসার ক্রিয়েট হচ্ছে। আস্তে আস্তে সেন্টার এন্ড ব্যাক। ব্যাক যখন করবে থাই মাসলে হাত দেবে, তাহলে করবে না। এগেন ডাউন, স্লোলি, slowly down and back. Down, down. ধরে রাখো, ব্রিদিং নাও, শ্বাস নেবে। And back. Okay, very good. এবার পায়ের মধ্যে গ্যাপটা একটু বাড়িয়ে দাও। সবাই নিজের নিজের ডান হাত তুলো। ডান হাত তুলেছো, তাহলে ডান হাত তুলে যে হাতটা তুলেছো তার অপোজিট সাইডে আমরা বেড করবো। হ্যাঁ, ধরে রাখো, হাত সোজা, হাঁটু ভাঁজ হবে না। হাত সোজা করো, হাঁটু ভাঁজ করবে না। ধরে রাখো, ব্রিদিং নাও, যেন স্ট্রেচ হয়। চলো অপোজিট সাইড, ধরে রাখো। চলো, চলো, ধরে রাখো।
এক্সেল শ্বাস ছাড়ো ওকে অপোজিট সাইড লাস্ট টাইম যখন তোমার করতে যাবে এটা আঙুলটা আসলে ভালো তো তখন ভালো তখন কি হবে শ্বাস ছাড়বে আর যখন ছেড়ে দেবো এই নাম কি হবে শ্বাস ছাড়বে বুঝলো বাঁ পা সবার বাঁ পা লেফট লেগ সামনে আর ডান পা যতটা পারবে পিছনে ডাউন ধরে রাখো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের উপরে থাকবে এটা কিন্তু একদম অ্যানাটমিক্যাল যে বিষয় সেটা অনেকে কি করে নি জয়েন্টের সামনে দিকে নিয়ে চলে আসে তাতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্টের উপরে থাকবে ধরে রাখো হাত উপরে হাত নমস্কার মুদ্রা এবং উপর দিকে করো ধরে রাখো ধরে একদম শরীরকে কাজ করো ওকে রিল্যাক্স এন্ড স্ট্যান্ডিং পজিশন এবার ডান পা সামনে বাম পা পিছনে ডান পা সামনে বাম পা পিছনে হয়েছে হাত উপর দিকে শরীরকে কাজ করো ধরে রাখো হাত একদম সোজা হাত স্ট্রেচ করো ধরে রাখো 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স রিল্যাক্স ভেরি গুড বেশ দেখো সূর্য নমস্কারে 12টি পশ্চাৎ আছে 12টি পশ্চাৎ 10 বার করা প্রয়োজন প্রত্যেক দিন এট এ টাইম মানে 12 ইনটু 12 কতগুলো পশ্চাৎ একদিনে করা উচিত যদি করতে পারো বডি স্ট্রাকচার করে চেঞ্জ হয়ে যাবে ইন্টারনাল অর্গান আরো ভালোভাবে কাজ করতে পারবে আমি দেখাচ্ছি প্রথমে তারপর তোমরা করবে কি হলো আমার সমস্যা দেখো 1 বললে নমস্কার মুদ্রা এরকম 1 বললে ওকে আমি দেখাচ্ছি তোমরা দেখো 2 বললে কি হবে কাপ হবে পিছন দিকে এটা 2 আমি যদি সাইড দিকে দেখাই এরকম করে 2 বললে তাহলে তোমরা যদি এতটা না নামাতে পারো এতটা নামালো মোটামুটি জানো এই মেরুদণ্ডটা যেন কার্ভ হয় স্পাইনাল কর্ডকে মুভমেন্ট করতে হবে আমাদের স্পাইনাল কর্ড কি হয় এমন অবস্থায় থেকে যায় না সামনে না পিছনে দেখবে যেখানে কিছু কিছু ছেলে মেয়ে আছে আমি দেখছিলাম স্পাইনাল কর্ড কার্ভ হচ্ছে না তাহলে 1 কি হলো নমস্কার মুদ্রা 2 ব্যাকওয়ার্ড বেন্ডিং 3 ফরওয়ার্ড বেন্ডিং 4 বাঁ পা সামনে ডান পা পিছনে 4 বললে বাঁ পা সামনে ডান পা পিছনে 4 মাথা উপর দিকে হাত দুটো পায়ের পাশে 4 5 পর্বতাসন 6 অষ্টাঙ্গাসন 7 ভুজঙ্গাসন 8 আবার পর্বতাসন 9 ডান পা সামনে বাঁ পা পিছনে 10 পদহস্তাসন 11 ব্যাকওয়ার্ড বেন্ডিং এন্ড 12 মানে কি হচ্ছে 6 টাইমের পর আবার রিপিট হচ্ছে 1 থেকে 6 যা হচ্ছে 7 থেকে 12 আবার রিপিট হচ্ছে তাহলে তোমাদের 1 থেকে 6 মনে রাখতে হচ্ছে তারপর আবার রিপিট হচ্ছে শুধু বাঁ পা ডান পা চেঞ্জ হচ্ছে ওকে চলো সব বুঝতে পেরেছো চলো উঠে দাঁড়াও আমি বলবো সেরকম করবে আদিত্য পিছনটা দেখবি ওকে চলো 1 নমস্কার মুদ্রা 2 ব্যাকওয়ার্ড বেন্ডিং 3 ফরওয়ার্ড বেন্ডিং পদহস্তাসন কপালটাকে হাঁটুতে কাজ করার চেষ্টা করো আস্তে আস্তে 4 বাঁ পা সামনে ডান পা পিছনে মাথা উপর দিকে 4 বাঁ পা কত নাম্বার হলো 4 মাথা উপর দিকে ধরে রাখো পিছনের পা মাটিতে টাচ করে না ইয়ে উপর দিকে তাকাও 5 পর্বতাসন 5 পর্বতাসন গোড়ালিগুলো মাটিতে টাচ করতে
সেভেন ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন একদম উপর দিকে, মাথা উপর দিকে। কত নাম্বার হলো? 6 বলছো। 7 ব্রিদিং নাও, ধরে রাখো এই অবস্থায়। 8 আবার পর্বতাসন। একইভাবে মাথা ভিতর দিকে ঢোকাও, ঘোরালি না উঠে টাচ হবে। 9 ডান পা সামনে, বাম পা পিছনে। 9 ডান পা সামনে, ডান পা সামনে, বাম পা পিছনে, মাথা উপর দিকে। কত নাম্বার হলো? 9। হ্যাঁ 10 হস্তাসন। কপাল হাঁটুতে টাচ করো। 11 backward bending with breathing and 12 নমস্কার মুদ্রা। হলো তাহলে এটা একবার হলো সূর্য নমস্কার। 12টা পশ্চারে একবার হয়, তাহলে মাথায় ঢুকেছে। তাহলে একটু ফাস্ট আমরা করতেই পারি, তাই না? তাহলে প্রথম আবার আমরা হালকাই করছি, তারপরে 5 বার করবো আমরা সূর্য নমস্কার। তোমাদের বাড়িতে 10 বার করতে হবে প্রত্যেক দিন সকালবেলা, ফ্রেশ এয়ারে। সকালবেলা, বিকেলবেলা, খাবার 4 ঘন্টা পরে। ঠিক আছে, চলো রেডি। 1 2 ব্যাকওয়ার্ড বেন্ডিং। 3 পদ্মাসন। 4 বাম পা সামনে, ডান পা পিছনে। ব্যাকওয়ার্ড বেন্ডিং। 5 পর্বতাসন। 6 অষ্টাঙ্গাসন। শুয়ে বললে হবে না, হাতের উপর ভর থাকবে। কত নম্বর হলো? 6 মনে রাখবে। 7 ভুজঙ্গাসন। ব্রিদিং নাও, নরমাল ব্রিদিং। গভীরভাবে শ্বাস নিতে পারো। কত নম্বর হলো? 7 ভুজঙ্গাসন। 8 কি হবে? পর্বতাসন। তোমরা উত্তর দেবে। 9 ডান পা সামনে। 9 ডান পা সামনে, মাথা উপর দিকে, আরো পা সামনে আসবে, দুটো হাতে মাঝখানে পা থাকবে। কত নাম্বার হলো? 9। ভেরি গুড। 10 এর নাম কি? 11 ব্যাকওয়ার্ড বেন্ডিং and 12 নমস্কার মুদ্রা। ভেরি গুড, খুব ভালো হচ্ছে তোমাদের, খুবই ভালো হচ্ছে। ওকে, চলো এবার একটু ফাস্ট হবে। চলো রেডি। 1 হাত এরকম করে নয়, হাত উপর থেকে নিয়ে এখানে। 1 2 ব্যাকওয়ার্ড বেন্ডিং। 3 পদ্মাসন। কপাল হাঁটুতে কাজ হবে, কপাল হাঁটুতে কাজ করো। 3 তে যতটা পারছো করো। থাকো 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 না, কোথায় গেছো? কত হলো? 4 বাম পা সামনে, ডান পা পিছনে, মাথা উপর দিকে, পা দুটো হাতের পাশে থাকবে, মাথা উপর দিকে। 5 6 7 ভুজঙ্গাসন। 8 পর্বতাসন। 9 ডান পা সামনে,
বাম পা পিছনে, মাথা উপর দিকে 9, মাথা উপর দিকে করো, উপর দিকে মাথা উপর দিকে 10, পদাস্তাসন 11 and 12. নমস্কার মুদ্রা। ভেরি গুড, রিল্যাক্স, টেক ডিপ ব্রিথ। গভীরভাবে শ্বাস নাও, গভীরভাবে শ্বাস নাও। and exhale, inhale and exhale, গভীরভাবে। মাথার উপরে হাত, হাতের তালু সামনের দিকে, মাথার উপরে হাত, হাতের তালু সামনের দিকে, মাথার উপরে হাত। নমস্কার মুদ্রা নয়, তালু সামনের দিকে। নমস্কার মুদ্রা নয়, তালু সামনের দিকে। আস্তে আস্তে হাত নিচের দিকে নামাও এবং বুড়ো আঙুলটিকে ধরার চেষ্টা করো। মুখ বন্ধ থাকবে যতটা সম্ভব হবে। ডাউন ডাউন, কেউ কথা তুলবে না। আরে হবে না, যতটা সম্ভব হবে, যতটা সম্ভব হবে। হাঁটু ভাঁজ করবে না। যে জায়গায় তোমার কষ্ট হচ্ছে সেই জায়গায় একটু 30 সেকেন্ড ধরে রাখো। লাস্ট টাইম, চলো হাত ধরে ডাউন। কপাল হাতে টাচ করার চেষ্টা করো, কুড়িগুলোকে ডাউনে টাচ করার চেষ্টা করো। চেষ্টা, আমি একদম বলিনি যে চেষ্টা মানে করতেই হবে, চেষ্টা। আজকে তুমি চেষ্টা করবে, তাহলে তোমার ফ্লেক্সিবিলিটি পাবে। 1 2, কেউ তুলবে না, নর্মাল ব্রিথ। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, down 16 17 18 19 20, relax. Very good, তুমি ভালো হয়েছে। দেখো ভাই, কথা শোনো, পিছন দিকে একটু চলে যাবে, আস্তে আস্তে পিছন দিকে চলে যাও। মানে শরীরটাকে নিয়ে যেতে বলছি না, হাতটাকে পিছন দিকে নিয়ে চলে যাও, আরো নিয়ে চলে যাও। হ্যাঁ, তাহলে তোমার শরীরটা নিচের দিকে নেমে গেল। ঠিক আছে, হ্যাঁ, আরো যত পারবে একদম রিল্যাক্স, মাথা উপর দিকে, একদম মাথা উপর দিকে। গভীরভাবে শ্বাস নাও, গভীরভাবে শ্বাস নাও। ওকে, এবার পা ধরে জোড়া করে তোলো, পা ধরে জোড়া করে তোলো, জোড়া করে সোজাসুজি। হ্যাঁ, এরকম পা থেকে সোজাসুজি জোড়া করে তোলো। এরকম হাত সামনে, হাত সামনে, লোকাসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Relax, very good, relax. বজ্রাসনে বসে পড়ো। এরকম হয় কথা, বজ্রাসন। ওকে, শুরু করবে। হাত দুটোকে তোলো উপর দিকে, হাতের তালু সামনের দিকে। আস্তে আস্তে শরীরটাকে নামাও, খুব তাড়াহুড়ো নয়, আস্তে 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 নামাও। কপাল সামনে, কপাল সামনে, কপাল গ্রাউন্ডে টাচ করো, কপাল গ্রাউন্ডে টাচ করো, গ্রাউন্ডে টাচ, কপাল গ্রাউন্ডে টাচ করো।
না এই ডিপ ব্রিথ এই অবস্থায় এতে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড আরো স্টিমুলেট হয়, হজম শক্তি বাড়বে। হাত সামনে একদম সোজা করে, হাত সামনে একদম সোজা, হাত কপাল গ্রাউন্ডে টাচ হবে। 1 2 3 যাচ্ছে, তারা একটু ভাঁজ করে নাও এটাকে, একটাকে ভাঁজ করে ভাঁজ করে নাও। এদিকে এবার বাঁ হাত তুলবে, আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর তোমরা করবে। বাঁ হাত তুলবে এইভাবে, বাঁ হাত তুললো, বাঁ হাত তুলে আমি দেখিয়ে দিই, তারপর করবে। বাঁ হাত তুললে, বাঁ হাত তোলার পর আস্তে পিছন দিকে নিয়ে গেলে গোড়ালি ধরো, গোড়ালি ধরো। হ্যাঁ, ডান হাত তোলো, ডান হাত তুলে আস্তে আস্তে পিছন দিকে নিয়ে যাও, গোড়ালি ধরো। ভেরি গুড। এবার মাথা নিচের দিকে নামিয়ে দেবে, অ্যাবডোমিনাল মাসলকে সামনে আনার চেষ্টা করবে। এই হচ্ছে পজিশন, ঠিক আছে? এই হচ্ছে পজিশন। পা তুমি ফেলিয়ে দিতে পারো, আবার পাটা টোয়ের উপর ভর দিয়েও থাকতে পারে পাটা। যারা ফেলিয়ে দেয় তারা অ্যাডভান্স পজিশনে যায়, মানে আরো নিচের দিকে নামে। আর যারা নতুন তাদের দরকার নেই, ঠিক আছে? তোমরা করবে ধীরে ধীরে। প্রথমে তাহলে কি করতে হবে, চলো করো। প্রথমে বাঁ হাত তোলো, বাঁ হাত তুলে গোড়ালিকে ধরো, ডান হাত তোলো, গোড়ালি ধরো। ভেরি গুড। মাথা একদম নিচের দিকে, স্লোনেস, অ্যাওয়ারনেস এন্ড ব্রিদিং, পিঠের উচ্চে কাজে লাগাও। খুব সাবধানে, খুব ভালো হচ্ছে, খুব সাবধানে, স্লোলি। তারপর ধরে রাখো, কষ্ট হবে একটু, ধরে রাখতে হবে, কষ্ট হবে একটু, ধরে রাখতে হবে। ওকে, রিল্যাক্স, বজ্রাসন করে আস্তে আস্তে, বজ্রাসন করো, ওইরকম নয়, পাপ নিয়ে দাও। হ্যাঁ, পাপ নিয়ে দেবে। বজ্রাসন যখনই আসবে পাপ নিয়ে। ভেরি গুড, খুবই ভালো হচ্ছে তোমাদের। গভীরভাবে শ্বাস নাও and slowly exhale। আবার গভীরভাবে শ্বাস নাও, ধরে রাখো, বাতাস ভিতরে ধরে থাকো। এটাকে বলে কুম্ভক, অন্তকুম্ভক। বাতাসকে গভীরভাবে বাতাস দিয়ে ভিতরে ধরে রাখাকে বলে অন্তকুম্ভক, মানে বাতাসকে ভিতরে ধরে রাখি। ওই কুম্ভক নাকি বাতাস বের করে ধরে রাখা, তাহলে এটা আমরা কি করছি, অন্তকুম্ভক। বাতাস দিয়েছি এবং ধরে নিচ্ছি। এক্সেল, again inhale, keep it, ধরে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। again inhale, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তোমার জীবনে কোনো একটি স্মরণীয় ঘটনা মনে করার চেষ্টা করো গভীরভাবে। বাইরের কোনো রকম আওয়াজের দিকে ধ্যান দেবে না, শরীরের কোনো প্রতিক্রিয়ার উপর ধ্যান দেবে না, শরীরকে শরীরের জায়গায় ছেড়ে দাও। তুমি শুধু মনের উপর ধ্যান দাও, চিন্তার উপর ধ্যান দাও। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত তোমার জীবনে যে স্মরণীয় ঘটনা সেটাকে মনে করার চেষ্টা করো, গভীরভাবে ভাবো। গভীরভাবে ভাবো, নিজের মনকে ভাবতে সাহায্য করো। তোমার মন বারবার চলে যাওয়ার চেষ্টা করবে, মনকে যেতে দেবে না। মনকে বারবার ওই চিন্তা ভাবনার উপর কাজে লাগাও যে চিন্তা ভাবনা আমি তোমাদের করতে বলেছি। ক্লাস 11 12 এর কোনো একটি স্মরণীয় ঘটনা মনে করার চেষ্টা করো। ক্লাস 11 12 এর কোনো একটি স্মরণীয় ঘটনা খুব ভালোভাবে মনে করার চেষ্টা করো। আমি বলবো তারপরে তোমরা বলবে, আমি আগে বলবো তারপর তোমরা বলবে। আমার একটা লাইন বলা হবে, তারপর তুমি বলবে। চোখ এখন চোখ খুলবে না।
হাতকে ঘষো, দুটি হাতকে ভালো করে ঘষো, চোখ খুলবে না, দুটি হাতকে ঘষো, একটা দেখো চাপ উৎপন্ন হবে, মুখে সেই হাতটাকে নিয়ে যাও, চোখের সামনে হাত নিয়ে যাও, চোখে লাগাও হাতটিকে, এবার ধীরে ধীরে চোখটি খোলো, হাত নামিয়ে দাও। ওকে, রিল্যাক্স। তাহলে আজকে আমরা কি করলাম? প্রথমে প্রেয়ার করলাম, প্রেয়ার করার পর আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর আমরা সূর্য নমস্কার করলাম, সূর্য নমস্কারের পর কি করলাম? একটু প্রাণায়াম, দেন